বন্ধুরা, সকালের শুভেচ্ছা জানাই। সকালে ঘুম থেকে উঠেই ছেলেকে পড়তে দেওয়ার তাড়া ছিল আজকে। ওর বাবাই দিতে যায়, কিন্তু ওর বাবার সকালে স্কুলের কারণে আর যেতে পারে না। তো ছেলেকে নিয়ে পড়তে দিতে চলে গেলাম। যাওয়ার সময় এই গলিটার মধ্যে দিয়ে নানান রকম গাছপালা দেখতে দেখতে যাই, আর রাস্তাটা খুব শর্টেও হয়, খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো গলির মধ্যে থেকে বেরিয়ে চলে এলাম ছেলের পড়ার এখানে, ছেলেকে পড়তে দিলাম। তো ম্যাডাম এখনও আসেনি, কিছুক্ষণ দাঁড়িয়ে আছি। এটাই ছেলের স্কুলের একটা সাইড। তো রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, এত সুন্দর ঠান্ডা হাওয়া। ঘরে শুয়ে থাকলে মনে হয় যেন সকাল, আর বাইরে বেরিয়েছি এত ভোর। ভোর বলতে 6:30 6:45 বাজে, কিন্তু তবু রাস্তায় সবাই কাজের জন্য বেরিয়ে গেছে, কেউ আর ঘরে শুয়ে বসে নেই। আর এটা না ছেলের স্কুলেরই একটা সাইডে, দেখো কত সুন্দর ফুল গাছ মেনটেন করেছে, খুব যত্ন করে রাখে ফুল গাছগুলোকে। আর এত সুন্দর ফুলগুলো হয়ে আছে, অপূর্ব লাগছে। এটা স্কুলের সাইডেই, রাস্তার পাশে। তো পাশেই চূর্ণী নদী, বটগাছটার নিচে এসে একটু দাঁড়ালাম, খুব ভালো লাগছে, ঠান্ডা একদম, সুন্দর পরিবেশ। আর এই পাশেই দেখো বড় বড় ড্রাম, এখানে গঙ্গা জল বিক্রি করে। তো অনেক দিন ধরেই ভাবছি গঙ্গা জল নেব, কিন্তু আসার সময় ভুলে যাই। তো বাড়ির দিকে ফিরতে হবে, বাড়ির দিকে চলে আসছি। স্কুলেরই সামনে যেখানে দাঁড়িয়েছিলাম ওটা ছিল একটা সাইড, এটা ঠিক তার অপোজিট সাইড। তো এত সুন্দর জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আর পাশে একজন মন দিয়ে শুনছে। আর এই সারি সারি সমস্ত গাছ, বকুল ফুল গাছ আছে, ঝাউ গাছ আছে, খুব ভালো লাগে জায়গাটা আমার। আসতে যেতে আমি তাকিয়ে দেখতে থাকি। দেখো ভেতরে কতগুলো স্ট্যাচু, পুতুল টাইপের করা আছে এখানে। বার্তা দিচ্ছে প্রত্যেককে যোগা করার জন্য, যোগা করুন, সুস্থ থাকুন। তো এই দেখতে দেখতে বাড়ির দিকে ফিরছি। অপূর্ব রাস্তাটা, আর সকাল মানেই শান্ত নিরিবিলি। তো আস্তে আস্তেই ফুল ফুটে আছে সেটা দেখালাম, আর এনাকে তো না দেখালে চলবেই না। হ্যাঁ, এখন সবাই বাড়ির সামনেও কী সুন্দর ফুল গাছ লাগিয়ে রাখে, বেশ ভালো লাগে দেখতে। আর এই যে এই গাছটাকে দেখো, আমরা যদি শান্তিনিকেতন না যেতাম তাহলে জানতেই পারতাম না এটা কী গাছ। একবার এক এক রকম বলতাম, কিন্তু শান্তিনিকেতনে যাওয়ার পরে বুঝলাম এটা ছাতিম গাছ। আর এই রবীন্দ্রভবনের পাশেই এই ছাতিম গাছটা, খুব ভালো লাগছে দেখতে। বাড়ি এসেই ছাদে চলে গেলাম, কিছু কাজও ছিল ছাদে। আর এই রোদের তাপে গাছগুলো পুড়ে যাচ্ছে, যেই কারণে গাছগুলোকে একটু ছাওয়ার দিকে এনে রাখলাম। বিকালবেলায় আবার গাছগুলো বের করে দেবো। একবারে কিছু জামা কাপড়ও আমার কাচা ছিল, ছেলের জামা কাপড়, বিছানার চাদর একদম কেচে মেলে দিয়ে গেলাম। আর ছাদ থেকে নামার সময় গাছে কিছু ফুল ফুটেছিল, সেই ফুলগুলোও নিয়ে চলে আসলাম। পেঁয়াজ কুচিয়ে বেসন আর নুন দিয়ে মেখেছি, লঙ্কা দিইনি, কেন কি উনি লঙ্কা খেতে পারেন না, পুটুসের খুব ঝাল লাগে। বড়াগুলো উল্টে দিলাম, ভাজা হোক। বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি। বড়া তো নয়, পেঁয়াজি। এখান থেকে 4টে পেঁয়াজি ছেলের প্লেটে তুলে দেবো। এই পেঁয়াজি, আর এখানে জল ভাত মেখে দিয়েছি, এটা খেয়ে ও স্কুলে চলে যাবে। এখানে আটা মাখা আছে, ওর জন্য 2টো রুটি করে দেবো, আর একটা অমলেট করে দেবো, ওটা ও স্কুলে টিফিন নেবে। রুটিটা করে নিলাম। এখানে 4টে রুটি বানালাম, কিন্তু ও তো 4টে খাবে না, 2টো ওর জন্য দিয়ে দেবো টিফিনে। রুটি ভেজে সেই তাওয়ার মধ্যেই অমলেটটা করে দিলাম। অমলেটটা এইভাবেই করে দিলাম যাতে ওর রুটিতে নিয়ে খেতে সুবিধা হয়। এরকমভাবেই আরও ছোট ছোট টুকরো টুকরো করে দেবো। খাওয়া কমপ্লিট, এদিকে আমার টিফিনটাও গোছানো কমপ্লিট হয়ে গেল। মস্ত বড় কাজ কমপ্লিট হয়ে গেল। এবার দুপুরে রান্নার দিকে চলে এলাম। ভিডিওটা এখানেই শেষ করছি।